সার্থকু জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থকু জনম মাগো, সার্থকু জনম মাগো, জন্মেছি এই দেশে। সার্থকু জনম আমার, জন্মেছি এই দেশে। সমাগত অভ্যাগত বৃন্দ, করোনাকালের ফেসবুক লাইভ চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই। এ পর্বে থাকছে ইন্দ্রকিশোর, সুবীর নন্দী, আব্দুল জব্বার, সঞ্জীব চৌধুরী, তপন চৌধুরী এবং জুয়েলের গান। কবিতায় থাকছে নিশিকান্ত রায়, সাফিনা আক্তার, মৌসুমী আক্তার মৌ, সামিনা চৌধুরী বিপাশা, আজিজুল হক বাবু মোল্লা, অচিন্ত চয়ন, আজিজুল হাকিম সম্রাট, সোহেল বিন রহমান, সুদীপ্ত সাকিব দুরন্ত, লিটন ঘোষ জয়। সেই সাথে বিধান সাহার একটি অনুগল্প পাঠ করবার চেষ্টা করব। অনুষ্ঠানের শুরুতেই আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমাদের প্রিয় মানুষ অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সমাগত সুধীমণ্ডলী, কবিতায় প্রবেশ করছি। প্রথমেই নিশিকান্ত রায়ের দুটি ছড়া। প্রথমটি হারানো বিজ্ঞপ্তি। হারিয়ে গেল নাট্যশালা, মোগল হাটি রেল, ফাঁক ফোকরে মাখামাখি ভানুমতির খেল। তবুও তোমায় দিতে পারি ভাজ ভরানো কথা, উড়িয়ে দিলাম বৈশাখেতে, ভুলিয়ে দিলাম ব্যথা। পরেরটি হাসপাতালে। টুপিন গেল হাসপাতালে নিয়ে সর্দি কাশ, শোনামাত্র বলে দিল করোনা ভাইরাস। খবর শুনে রোগীরা সব দিল গোল্লা স্যুট, পিছু পিছু ছুটল সবাই, লাগে না স্যুটবুট। টুপিন বলে ধুত্তেরি ছাই, খুঁজতে গিয়ে হাঁস, হাসপাতালে হাঁস থাকে না, এটাই ইতিহাস। এবারে পড়ছি সাফিনা আক্তারের কবিতা এক মাতাল পাখির ঘর সংসার। এক দলছুট পাখির ভিড়ে খুঁজছি তোমার মনের সপ্তডিঙা ভাসাবো। জলে শ্বেত পাথরের দরজাগুলো ওই আধারে খুলে দেবে তার সমস্ত কথামালা। এভাবে যদি পাখিদের ঘরে বসত জোটে, গান শোনাবো চাতক পাখির বন্দনা। যেমন চাতক থাকে মেঘের ঘোরে, চাতকের ঠোঁটে চুমু খাবে, দেবে গন্ধ মেখে, অচিন্ত মেঘের বুকে ডঙ্কা বাজে। চাতক জানে চাতুরতা, গোপন প্রেমের আশা বাঁধে। মুখ তোলে না, চোখ তোলে না, শুধু পরাণ গহীনে কার স্বপ্ন বনে শক্ত গাঁথুনি
খড়কুটোতে ভাগ্য সাজায় চাতক, সব নিয়ম জানে। এবারে পড়ছি গানে যাওয়ার অনুরোধ রয়েছে, গানেই যাই। এবারে ইন্দ্রকিশোরের একটি গান গাইবার চেষ্টা করব। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও ওরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না রে, থাকবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও ওরে এই না ভুবন ছাড়তে হবে 2 দিন আগে পরে, বিধি একই সঙ্গে রেখো মোদের এই মাটির ঘরে। আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো, পারবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এবারে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তাদের নামগুলো পড়তে চাই। যুক্ত হয়েছেন বিপুল অধিকারী, আমার প্রিয় সহকর্মী অগ্রজ। যুক্ত হয়েছেন আমার স্নেহের ছোট ভাই সুমন সাহা। যুক্ত হয়েছেন রাজন রাজের একটি লেখা পড়ব, সোহেল বিন রহমান নামে তিনি লিখেন। যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম। যুক্ত হয়েছেন মাহবুব রানা ভাইকে পেয়ে অনেক ভালো লাগছে। রানা ভাই রংপুর থেকে যুক্ত হয়েছেন। ঢাকা থেকে যুক্ত হয়েছেন কণ্ঠশীলনের প্রিয় সহযোদ্ধা শফিকুল ইসলাম শফি ভাই। যুক্ত হয়েছেন বিপ্লবী সাজু গাজীপুর থেকে। যুক্ত হয়েছেন মঞ্জুরুল ইসলাম। যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে রোদসী রায়। যুক্ত হয়েছেন ইউসুফ, আমার প্রিয় সহকর্মী। যুক্ত হয়েছে শুভজন রোজারিও, শুভ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যুক্ত হয়েছেন আজিজুল হক বাবু মোল্লা, তার একটি মজার ছড়া পড়ব, আপনারা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। যুক্ত হয়েছেন আমার প্রিয় আরেকজন মানুষ হাবিব রহমান। যুক্ত হয়েছেন নূরে আলম। যুক্ত হয়েছেন এ কে এম হুমায়ুন।
যুক্ত হয়েছেন কাউনিয়া থেকে আশফিকা বুলবুল পেশতা, যুক্ত হয়েছে রাজু আমার প্রিয় ছাত্র, যুক্ত হয়েছেন মুশফিকুর রহমান, যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা সাহা, যুক্ত হয়েছেন রাজীব হাসান, রাজীব ভাই দেখছেন, ভাল লাগছে, যুক্ত হয়েছেন শামিমা হক আমাদের আরেক বড় আপু, যুক্ত হয়েছেন চামেলি বসু আমাদের তরুণ কবি, যুক্ত হয়েছেন মারুফ রহমান। এর আগে মারুফ ভাই সম্পর্কে আমি আপনাদের বলেছি, মারুফ ভাই অত্যন্ত ভালো মানুষ এবং তিনি অনেক কাজের সাথে যুক্ত হয়েছেন প্রদীপ গোস্বামী আমাদের আরেকজন লেখক, যুক্ত হয়েছেন আজমিরা আক্তার কুঞ্জ স্নেহের ছোট বোন, যুক্ত হয়েছেন মৌসুমী সীমা, মৌসুমী আক্তার মৌ নামে লিখে, তারও একটি লেখা পড়ব, যুক্ত হয়েছে আমার প্রিয় সহকর্মী মার্জানা জলি, মার্জানাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও কবিতায় ফিরে যাচ্ছি। এবারে পড়ব যুক্ত হয়েছে স্বপ্না দিলরূপা শিপু, তোকে দেখে ভালো লাগছে, সুরভি রয় যুক্ত হয়েছেন, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। পড়ছি মৌসুমী আক্তার মৌয়ের কবিতা সুন্দর সব কিছু। স্বপ্ন সুন্দর সুখের ঘুমে, পাখি সুন্দর বনে, ফুল সুন্দর বাগানেতে, তুমি সুন্দর মনে, নদীর পানি ভরা সুন্দর, গাছের পাতা, গাছের সবুজ পাতা, আমার কাছে শুধু সুন্দর তোমার মুখের কথা। আকাশ তারা চন্দ্র আর সুন্দর দিনের সূর্যটাও আমার কাছে সুন্দর নয় তুমি যখন ছেড়ে যাও। আসলে কারো কাছেই সুন্দর থাকে না তার প্রিয় মানুষ যখন ছেড়ে যায়। আবারও যুক্ত হয়েছেন আলামিন মোহাম্মদ। এবারে পড়ছি সামিনা সুলতানা বিপাশা, তার লেখা তবুও বাতাসের সাথে গা ঘেঁষাঘেঁষি। দিনপঞ্জিকার সময় বদলে একটা শীততীব্র দিন, আধারের বন্দিনী হয়ে আলোর খোঁজে আমি পিপিলিকা, শূন্য স্টেশনে সুখ তোমাকে খোঁজে, যেখানে আর্তনাদ জানায় অসহায় কবির শব্দের সমাবেশ। একটা টাকা দাবি, বিনিময়ে ডাল ভাত, ঠিকানাহীন আর্তনাদ তার, জীবন সম্পর্কে কঠিন তত্ত্বদান। মানুষ মারিয়ে যায়, মুছে যায় কষ্টের দাগ, মুছে যায় না পথশিশুর দুঃখের জল। শিশুর অধিকার নিয়ে যখন সেমিনার হয়, ক্ষুধা দরিদ্রের রাজ্যে তার সখ্যতা রয়, কাঁধ নুয়ে পড়ে তার ভাবের বোঝায়। হাস্যোজ্জ্বল শৈশব লজ্জায় আনত, মানবতার বুকে কতটুকু ক্ষত। ট্রেনের কামরায় পা কাটা রিকশাওয়ালা ঘুরে ঘুরে করুণ সুরে, ক্ষতস্থানে তার মাছের লড়াই, ভিক্ষার থালে শূন্যতার বড়াই। ছেঁড়া শাড়ি, আশ্বাস নেই খাদ্যের, আশ্বাস নেই বস্ত্রের। ছেঁড়া শাড়ি, ছেঁড়া আঁচল, তবু শিশু পায় না বুকের ওম। অসহায় রমণী তবু তাকে রক্ষা করতে জানে না, দারিদ্র্যের সাথে যুদ্ধ করতে পারে না। কষ্টের সংঘাতে মানবতার চোখে জল, হুলস্থুল কাণ্ডে বর্ণিল রঙে যখন নিজেকে সাজাতে সভ্যতা বিভোর, তাই মঙ্গা শব্দ শুনতেই হয় বিহ্বল। দারিদ্র্য ঘোচাতে চারিদিকে সভা সমাবেশ, চেষ্টার যেন নেই কোনো শেষ। চারিদিকে চাকচিক্যের আড়ালে কেউ দেখে না দারিদ্র্যের আবেশ। গোলচত্বরে স্তম্ভ হয় লাখ লাখ টাকার, তার পাশে শহীদ মিনার। ভ্রাতৃত্ববোধ মানবতা বোধে দেখা যায়, তারই পাশে আধো আলোয় একটি নুজ্জ দেহ, বহুকালের ক্ষুধার্ত। চারিদিকে তার এলেবেলে আকাশ,
চারিদিকে তার এলেবেলে অবকাশ খোঁজে। অক্ষম, আমার এসব দেখে কষ্ট হয় রোজ। ঠিক তখনই ফোকলা দাঁতের হাসি, আপা, ও আপা, একটা মালা নেন। আমি চারজনের কবিতা পড়লাম। নিশিকান্ত রায়, তিনি লালমনিরহাট সাহিত্য পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, এবং তিনি একজন একাধারে কবি, একজন বাউল শিল্পী এবং আবৃত্তি শিল্পী। পড়েছি সাফিনা আক্তার এবং সামিনা সুলতানা বিপাশা, দুজনই আমাদের বাংলা একাডেমি তরুণ লেখক প্রশিক্ষণের আমার সতীর্থ। তাদের লেখা পড়তে পেরে ভালো লেগেছে। মৌসুমী আক্তার মৌ আমার স্নেহের ছোট বোন, তিনিও গান করেন, কবিতা আবৃত্তি করেন এবং তার লেখা পড়েছি। ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন এসআই শহীদ, যুক্ত হয়েছেন আসমা রহিম, যুক্ত হয়েছেন জয়দেব কুণ্ডু, যুক্ত হয়েছেন রবিউল হাসান রিমন, যুক্ত হয়েছেন মাজহারুল ইসলাম ইয়াদ, যুক্ত হয়েছেন আমার ছোট বোন অন্তরা, যুক্ত হয়েছেন অলিভ বিশ্বাস। সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও ফিরে যাচ্ছি গানে। এবারে সুবীর নন্দীর গান। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসরে সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওগো এই রাত কভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত তুমি যে আমার সে তো মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ধন্যবাদ। ইতিমধ্যে যুক্ত হয়েছেন মীর মহিউদ্দিন আহমেদ, আমার প্রিয় সহকর্মী মহিউদ্দিন ভাই যুক্ত হয়েছেন, শান্তা ইসলাম যুক্ত হয়েছেন, জাকির আহমেদ যুক্ত হয়েছেন, সুদীপ্ত সাকিব দুরন্তর একটি কবিতা পড়ব আজ যুক্ত হয়েছেন, মুজিবুর রহমান সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা শাখার সম্মানিত সভাপতি, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে অশেষ অভিনন্দন জানাচ্ছি। যুক্ত হয়েছেন নিয়াজ আহমেদ শিপন, যুক্ত হয়েছেন আমার প্রিয় সহকর্মী ইউসুফ, যুক্ত হয়েছেন সুমাইয়া দাউদ, আমার আরেক প্রিয় সহকর্মী, যুক্ত হয়েছেন শিশির মোজাম্মেল। আবারও ফিরে যাচ্ছি কবিতায়। এবারে আজিজুল হক বাবু মোল্লার ভীমরতি। হুজুর বলেন, ছি 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 মনু মিয়া, এই বয়সে করলা বিয়া, এইটা একটা কাম, গ্যারাম শুদ্ধা হগল বুড়ার করলা যে বদনাম। মনু বলে, ইয়ে মানে ভুল হইলে শাস্তি দিবেন, আপনি যেমন চান, কিন্তু তাহার আগে আমার একটা আহ্বান। হুজুর বলে, কি আহ্বান কও, তারপর রেডি হও। মনু বলে, হুজুর আমার একটা শালি আছে, বয়স 16 মাত্র, আপনি যদি থাকেন রাজি হবেন তাহার পাত্র। হুজুর বলেন, কও কি মনু ভাই, আমার কোনো আপত্তি নাই, আমি আছি এক পায়েতে খাড়া, এই মুহূর্তে ডাকবো কাজী, ফুটবে পটকা আতশবাজি, তোমার শালি দিলে সারা। মনু বলে, সারা দিতে বাধ্যশালী, বলছি তাহার দুলা ভাই, মনের আশা পূরণ হবে, আপনি হইলে ভাইরা ভাই। হুজুর বলেন, আসেন তবে দুই ভাইরায় বুকের সাথে বুক মিলাই। মনু বলে, তাইরে নাই রে তাইরে নাই, মনে খুশির সীমা নাই। হুজুর এবং মনু বলে, তাইরে নাই রে তাইরে নাই, আমরা হইলাম ভাইরা ভাই, মনে খুশির সীমা নাই। অসম্ভব ভালো লেখেন বাবু মোল্লা, তিনি পেশায় একজন শিক্ষক, তার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। পড়ছি আমাদের তরুণ লেখক প্রশিক্ষণ প্রকল্পের আমার আরেক সহপাঠী, নানান গুণে গুণান্বিত অচিন্ত চয়ন, তার একটি প্রকাশনীও রয়েছে, অসম্ভব ভালো কবিতা লিখেন তিনি। পড়ছি তার লেখা নাভি পেরুলেই সমুদ্র। দূরে থাকার কোনো নিয়ম নেই, দূরে থাকি নেশাগ্রস্ত আকাশ, মাতালের বিকেল, বিধিসমূহের নাভিমূলে গোলাপের অন্ধকার, নাভি পেরুলেই সমুদ্র। সাঁতার জানা সত্ত্বেও পাঠে নিমগ্ন, যদিও সমুদ্র পাঠে আলো থাকে না, থাকে অন্ধকার, সকাল রাতের সুখময় বেদনা। যুবতীর ঘুম নেই, জেগে থাকা নিঃশ্বাস গমন প্রিয় হয়ে যায়, শিরির শরীর নিঃশ্বাস বোঝে, কাঁপুনির চিৎকারে, কোনো কোনো চিৎকারে নীরব শান্তি নেমে আসে, কোনো কোনো চিৎকারে নীরব শান্তি নেমে আসে। দিন যাপনের হিসাবে মেঘদূতের আঙুল হাসে, ছুটির দিনে সকল বৃষ্টি নামে, জলের কান্নায় নদী ভেঙে সমুদ্র হয়, নানাবিধ নাভি নেমে আসে সমুদ্রে,
সমুদ্রের ঠিকানা লেখা হয় সফেদ জলে। জেনে রেখো, নাভি পেরুলেই সমুদ্র, নাভি পেরুলেই সমুদ্র। আবারও গানে ফিরে যেতে চাই। তার আগে যারা ইতিমধ্যে জয়েন করলেন, যুক্ত হলেন, দুঃখিত, যুক্ত হয়েছেন মারুফ সিদ্দিকী, আমার কণ্ঠশীলনের প্রিয় সহকর্মী, অসম্ভব ভালো মানুষ, গুণী মানুষ। যুক্ত হয়েছেন লিটন বারুরি। লিটনদার লেখা পড়ছিলাম কালকে, আবৃত্তি শুনছিলাম। লেখা তো পড়ি সবসময়, আবৃত্তি শুনছিলাম এবং লিটনদা রম্য লেখেন, রম্য আবৃত্তি করেন, রম্য লেখেন। লিটনদাকে পেয়ে ভালো লাগছে। তিনিও কণ্ঠশীলনের আমাদের খুব কাছের মানুষ। আনোয়ার কবির যুক্ত হয়েছে আবু মিয়া, যুক্ত হয়েছে অ্যাডভোকেট এস এ হক রিয়াদ, যুক্ত হয়েছে কাজী শামীম ভাই, আমাদের নিউ শিক্ষা প্রকাশনী স্বত্বাধিকারী। শামীম ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যুক্ত হয়েছেন ওবায়দুল ইসলাম, যুক্ত হয়েছেন সালমা সুলতানা, আমার প্রিয় সহকর্মী। যুক্ত হয়েছেন আজিজুল হক বাবু মোল্লা, যার লেখা পড়লাম এবং নিঃসন্দেহে এই লেখাটি প্রত্যেকের পছন্দ হবে এই বিশ্বাস রাখছি। যুক্ত হয়েছেন জায়েদ হোসেন, যুক্ত হয়েছেন শুভ চৌধুরী, যুক্ত হয়েছেন স্বপ্নীল সতেজ একান্ত। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এবারে সকলের জ্ঞাতার্থে বলছি, আজকের গানগুলো আমি নির্বাচন করেছি সব আপনাদের পছন্দে। আপনারা অনেকেই অনুরোধ করেছেন পুরনো দিনের বাংলা, বিশেষ করে আমাদের দেশের পুরনো দিনের বাংলা গানগুলো, কালোজয়ী বাংলা গানগুলো গাইবার জন্য। আমি সেখান থেকেই বেছে নিয়েছি আজকের গানগুলো। এবারে করছি আব্দুল জব্বারের একটি গান। ও মনের ময়না, আয় না কাছে, আয় না। ও মনের ময়না, আয় না কাছে, আয় না। তোরে ছাড়া একা একা থাকা যায় না, আয় না কাছে, আয় না। ও মনের ময়না, আয় না কাছে, আয় না। কত আশা মনে মনে, কথা কব তোরি শনে। আমি তোরে প্রেম ডোরে বাঁধব রে চিরতরে। প্রাণ পিঞ্জিরায় ধরা দে না, ও মনের ময়না, আয় না কাছে, আয় না। ভাবি শুধু দিনে রাতে, থাকি যেন একই সাথে। চোখে চোখে রাখি তোরে, দূরে যেতে দেব না রে। সুখ পিঞ্জিরায় ধরা দে না, ও মনের ময়না, আয় না কাছে, আয় না। তোরে ছাড়া একা একা বাঁচা যায় না, আয় না কাছে,
আয়না ও মনের ময়না, আয়না কাছে আয়না। সমাগত সুধীমণ্ডলী, যারা যুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই আমার খুব কাছের প্রিয় মানুষ। যুক্ত হয়েছেন রাশিকুজ্জামান, যুক্ত হয়েছেন মাসুমা আক্তার, তুষারকে স্বাগত জানাচ্ছি। তুষারও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। এবারে আবারও কবিতায় ফিরে যাচ্ছি। পড়ছি স্নেহের ছোট ভাই আজিজুল হাকিম সম্রাট, বাংলাদেশ ছাত্রলীগ সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। তার লেখা পড়ছি স্বপ্নবিলাস। বৃষ্টিস্নাত এই দিনে তোমার স্মৃতিময়তা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। খুব মনে পড়েছে তোমার ওই কোকিল চেরা কণ্ঠ আর মুক্তোর মতো টলমলে দুটি চোখ। তুমি তোমার ওই চোখে আমাকে নিয়ে স্বপ্নের জাল বুনেছিলে। হঠাৎ দমকা হাওয়ায় স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে গেল। আমি হারিয়ে গেলাম গম্ভীর হয়ে বসে থাকা ওই মেঘেদের ছায়ায়। মেঘের ছায়া কেটে আবার নতুন সূর্যের আলো এসেছে আমার ঘরে। আমি আবার জ্যোৎস্নার আলোয় নিজেকে শুদ্ধ করে নিয়েছি। তোমার কাছে যাব বলে ফিরিয়ে দেবে না তো? ভালোবাসার আলিঙ্গনে কাছে টেনে নেবে তো? নাকি আবার আট পেয়ে মাকড়সার মতো চুষে খাবে আমাকে? না, আমি আর তোমাকে সে সুযোগ দেব না। চিরদিনের মতো হারিয়ে যাব আকাশের ওই স্নিগ্ধ ছায়াতলে। যুক্ত হয়েছেন আমাদের কণ্ঠশীলনের আরেক সহযোদ্ধা, কণ্ঠশীলনের একজন সম্পাদক জামান নূর, আমাদের প্রিয় নান্নু ভাই। যুক্ত হয়েছেন ইমরান হোসেন রমজান, যুক্ত হয়েছেন ভাস্কর সাহা তুর্য। সকলকে স্বাগত জানাচ্ছি। পড়ছি সোহেল বিন রহমানের প্রত্যাবর্তন। অরণ্যের গভীরে লুকিয়ে রেখেছি আমার জাগ্রত সত্তাকে। নতুবা আন্ডারওয়ার্ল্ডে নতুন কারো আবির্ভাব অস্বাভাবিক ছিল না। দৃষ্টিকে মুক্ত করে দিয়েছি তার সীমানা ছাড়িয়ে, কেননা ধর্ষিত মন নিয়ে নতুন করে কাউকে পাওয়ার আশা করি না। তোমার বিদায় বেলায় আমার চোখে ছিল কালবৈশাখীর প্লাবন। জানি না সেদিন তোমাকে বোঝাতে পেরেছিলাম কি না আমার চোখের ভাষা। হয়তোবা বুঝেও না বোঝার ভান করে সুখী হতে চেয়েছিলে। তোমার সুখের কথা ভেবেই সেদিন নিঃশর্ত মুক্তি দিয়েছিলাম তোমাকে। তোমার ফিরিয়ে দেয়া ভাঙাচোরা হৃদয়টাকে বুঝ দিয়েছি হযবরল দিয়ে। বারংবার আবেগের তাড়নায় চেয়েছিলাম তোমার হৃদয়টাকে আমার হৃদয়ে বাঁধতে। সেদিন প্রসঙ্গটি তুলতে চেয়েও পারিনি। ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছি অবলীলায়। কিন্তু কেন জানি তোমার কাজল পরা চোখে সেদিনই দেখেছিলাম এক সমুদ্র অন্ধকার। তারপরও বলবো না আজও তোমার অপেক্ষায় আছি। তবে এতটুকু তোমাকে জানাতে চাই, আমার অবুঝ হৃদয়ের সংরক্ষিত এলাকায় সকলের প্রবেশ নিষেধ থাকলেও কেবল তোমার ক্ষেত্রেই তা শিথিলযোগ্য। কেবল
তোমার ক্ষেত্রেই তা শিথিলযোগ্য। যুক্ত হয়েছেন গোবিন্দ সরকার, আমাদের প্রিয় গোবিন্দদা, তাকেও স্বাগত জানাচ্ছি। আবারও গানে ফিরে যাচ্ছি। আমার প্রিয় শিল্পী সঞ্জীব চৌধুরী। সঞ্জীব চৌধুরী অনেকেরই প্রিয় শিল্পী, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার একটি গান করবার চেষ্টা করছি। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে কান্নার ছায়া। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। লা 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 লা। আবারও কবিতায় যেতে চাই। তার আগে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের খায়রুন নাহার স্নিগ্ধ আপু, আমাদের কণ্ঠশীলনের খুবই প্রিয় আমাদের সকলের। যুক্ত হয়েছেন জেলাল শাফি, যুক্ত হয়েছেন আব্দুল কায়ুম ভাই, আমাদের অত্যন্ত পরিচিত কণ্ঠশীলনের একজন সম্পাদক এবং আমার খুব কাছের মানুষ। যুক্ত হয়েছেন আমার প্রিয় সহকর্মী ইমরান ইমু, ইমরান ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। যুক্ত হয়েছেন ইমরান হোসেন রমজান, যুক্ত হয়েছেন পাভেল রহমান, আমাদের আরেক তরুণ কবি। পাভেল ভাইকেও স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার এই অনুষ্ঠানটির করবার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। আমি এই করোনাকালে 100 জন তরুণ কবির কবিতা পড়তে চাই এবং আমাদের কালোজয়ী 50টি গান গাইতে চাই। এতে করে আমারও শোনা হবে, শেখা হবে এবং আমি আপনাদের একটি নস্টালজিক একটি পরিবেশ তৈরিতেও সহায়ক ভূমিকা পালন করব বলে আমার বিশ্বাস। বিপুল দা যুক্ত আছেন,
আমার প্রিয় সহকর্মী, তাকেও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পড়ছি আমার খুব প্রিয় আমার ভাগনা সুদীপ্ত সাকিব দুরন্ত, তার লেখা। আপনারা নিশ্চয়ই আমার ওয়ালে সুদীপ্ত সাকিব দুরন্তর পুঁথি শুনেছেন এবং অসম্ভব ভালো পাঠ করেছে। আমার লেখাও সার্থক হয়েছে। দুরন্তকে শুভকামনা জানাচ্ছি। পড়ছি তার লেখা নিস্তব্ধ রাতের কান্না। অযথাই হেঁটে চলেছি তোমার দিকে, অযথাই বুঝতে চেষ্টা করছি, জানি ফিরে পাবো না তোমায়, তবুও তোমার দিকে ছুটে চলা নিস্তব্ধ নিকষ কালো রাতের তারাগুলো লুকিয়ে গেছে তোমার অনুপস্থিতিতে। এই ছাদে এসেই বসতে আমার সাথে, তারপর তারা গোনার পালা। তুমি যাওয়ার পর থেকে আমিও ছাদ থেকে বিদায় নিয়েছি। আমার মতো আজ তারাগুলোও হয়তো তোমায় খুঁজতে হারিয়ে গেছে আকাশ থেকে। কত কথাই তো বলেছিলে আমায়, তাহলে কেন বলনি যে তুমিও আধারে জায়গা করে নিবে? এখন আর ছাদে যাওয়া হয় না, জানালা দিয়েই আকাশের মাঝে হাতড়াই। দুরন্ত বেশ কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছে, ওর জন্য সকলে দোয়া করবেন। পড়ছি আমার স্নেহের ছোট ভাই লিটন ঘোষ জয়, মাগুরা থেকে আমার সাথে যুক্ত আছে। ইতিমধ্যে যুক্ত হয়েছেন সাজেদ ফাতেমি, আমাদের প্রিয় ব্যাটেল ভাই সাজেদ ফাতেমি, নকশিকাথা ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী, মেইন ভোকাল, এবং তিনি একাধারে লেখক, একাধারে সাংবাদিক এবং অনেক গুণে গুণান্বিত। আমাদের গর্ব। ফাতেমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্ত হবার জন্য। যুক্ত হয়েছেন আমার প্রিয় বড় বোন হাসিনা মাহবুব, আমার ছোটবেলার ছায়া। যুক্ত হয়েছেন তারিকুজ্জামান তারিক, যুক্ত হয়েছেন আমাদের জ্ঞানেন্দ্র, ভিক্ষু জ্ঞানেন্দ্র দাদাকে স্বাগত জানাচ্ছি। পড়ছি লিটন ঘোষ জয়ের শীতে আমাদের গ্রামে এসো। এবার শীত এলে আমাদের গ্রামে বেরিয়ে যাও, দূর্বা ঘাসে শিশির বিন্দু দেখতে পাবে। কুয়াশাচ্ছন্ন তোমার আমার এই ধূসর গ্রাম এখন রংমহল। হয়তো তুমি চিনতে পারবে না সেই চিরচেনা কাদামাটি জলকে, খুব চেনা খুব মুশকিল। ধুলোয় ছাওয়া 3 রাস্তার মোড়ের সুবিশাল বটবৃক্ষটিও আজ আর নেই। নেই তার মায়ামাখা ছায়ার মমতা, পাখপাখালির গানও নেই। গান এখন মোবাইলের হেডফোনে গোপনে বাজে। গোটা গ্রামেই এখন বর্ণিলের ছড়াছড়ি। নীল জোনাকির রং সবাই মুছে ফেলেছে। কুলভাঙা নদী হয়ে গেছে ইতিহাসের ডাইনোসর কঙ্কাল। গ্রামের রাস্তা এখন কংক্রিট, গাড়ি হর্ন বাজিয়ে চলে যায়। আমাদের শৈশবের খেলার মাঠ দখল করে নিয়েছে কথিত সমাজসেবকের দল। সেখানে এখন ক্লাব, বিপণী বিতান, প্রসাধনীর পসরা সাজিয়ে বসে থাকে দোকানিরা। এইসব দৃশ্য দেখতে চাইলে একবার শীতে আমাদের গ্রামে এসো। আমাদের গ্রামে এখন পরিবর্তনের রকমারি মাদক পাওয়া যায়, যার নেশায় মাতাল হয় বেওয়ারিশ কুকুরগুলো। লিটন ঘোষ জয়ের বেশ কয়েকটি বই পূর্বা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, যুক্ত হয়েছেন কমল রায়, কমলদাকে শুভেচ্ছা জানাচ্ছি। সিথি নাবিলা, আমার আরেকটি মামুনি, যুক্ত হয়েছেন। সিথিও ভালো গান করে, কবিতা লেখে। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকের কবিতা পড়বার চেষ্টা করব, 100 জনের কবিতা পড়ব। এবং যুক্ত হয়েছে জান্নাত রাত্রি, সেও আমরা একসময় উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে একসাথে কাজ করতাম। জান্নাতকেও শুভেচ্ছা জানাচ্ছি। গানে ফিরে যাচ্ছি, এবারে তপন চৌধুরীর গান।
হুম 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 ও হো হো মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খোলেনি। ও হো 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 সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খোলেনি। ও হো 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 সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে। চোখেরও দৃষ্টি যেন মনেরও গীতি কবিতা, বুকেরও ভালোবাসা যেথায় রয়েছে লেখা। আমি তো সেই কবিতা পড়েছি। ও হো হো মনে মনে সুর দিয়েছি, কেউ জানেনি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খোলেনি। ও হো 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 সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে। যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি। তুমি কি সেই সুরভি পেয়েছো? স্বপ্নেরও দ্বার খুলেছ, কেউ জানেনি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খোলেনি। ও হো 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 সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খোলেনি। ও হো হো সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে। ও হো হো ধন্যবাদ। যুক্ত হয়েছেন সাইমুম হাসান, যুক্ত হয়েছেন বিধান সাহা। বিধানদাকে স্বাগত জানাচ্ছি। বিধানদাও অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত ভালো লিখেন এবং ভালো পাঠ করেন। এবং বিধানদার একটি লেখা পড়ব, আপনাদের জানিয়েছি। এটি বিশেষ আকর্ষণ আজকের এই লাইভের। আমি বিধানদার একটি অনুগল্প পড়ব, আমার খুব পছন্দের একটি অনুগল্প। এবং এই গল্পের সাথে আমি কয়েকটি গানের কলি যুক্ত করেছি, অবশ্য বিধানদার অনুমতি ছাড়াই। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। পড়ছি রুনু। সেই থেকে রুনুর মনের ভেতর কেমন একটা উথাল পাথাল হাওয়া বয়ে যাচ্ছে। যাবেই তো, মাত্রই কলেজে যাওয়া তরুণীর হাতে একটি কবিতা এসেছে, তারই কলেজের ইংরেজি অধ্যাপকের কাছ থেকে। তাও আবার তাকে নিয়েই লেখা, রোমান্টিক কবিতা। রুনু একবার এ ঘরে একবার ও ঘরে গিয়ে গোপনে কবিতাটা বের করে আর পড়ে, আর মুচকি মুচকি হাসে। ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী,
আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হসি পদে কহনো কথা। রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হসি পদে কহনো কথা। কবিতাটা দেওয়ার সময় স্যার বলেছিলেন, বিকেলে বাসায় এসো, টেন্সটা দেখিয়ে দেব, তাছাড়া তোমার ভাবির সঙ্গেও দেখা করে যেও। স্যার আর রুনুদের বাড়ির দূরত্ব ধর্মের মতো একটা কালো পিচ করা মোটা রাস্তা দিয়ে ভাগ করা। স্যার রাজনীতির পাওয়ার প্র্যাকটিস করে বলে তার কবিতা লেখা এবং এইসব ফুলের প্রতি আনুগত্যকে সকলেই তার শিল্পী মনের পরিচায়ক হিসেবে দেখে। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর সকল গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্টদের হাতে পুরস্কার হিসেবে এই স্যারই তো একটা করে মোবাইল ফোন উপহার দিয়েছিলেন, তাও নিজের টাকায় কিনে। রুনুর হাতে দেবার সময় স্যার মাথায় হাত বুলিয়ে দোয়াও করেছিল, সকলকে দেখিয়ে বলেছিল এই মেয়ে একদিন অনেক দূরে যাবে। অন্যরাও স্যারের কথায় মাথা দুলিয়ে সম্মতি জানিয়েছিল। একদিন অনেক রাতে স্যার ফোন করে রুনুকে, কিচ্ছু ভালো লাগছে না, কি করি বলো তো রুনু। স্যার কি ড্রিঙ্কস করেছিল? স্যারের কথার অসংলগ্নতা রুনুকে ভয় পাইয়ে দেয়। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, অমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। সেদিন কলেজ থেকে ফেরার সময় স্যার হঠাৎ করেই কলেজের সকলের সামনে রুনুকে তার রিকশায় ফেরার অফার করে। এসবকে স্যারের পিতৃত্ব সুলভ আচরণ হিসেবেই দেখে, কেউ আর অবাক হয় না। একদিন সরস্বতী পূজায় স্যার বিনা দাওয়াতেই রুনুদের বাসায় এসেছে প্রসাদ খেতে। রুনুর বাবা মা খুব খুশি হয়েছিল স্যারের এই অসাম্প্রদায়িক মনোভাবে। রুনুও। ওহো, বলা হয়নি, এর মাঝে স্যার প্রায়ই প্রতিদিনই রুনুকে নিয়ে কবিতা লিখত এবং গোপনে ওকে দিত। রুনুও এতে অস্বস্তি হতো ঠিক, ভালোও লাগতো। কখনো কখনো এসব নিয়ে তারা ঘুরে আসতো অজস্র মেহগনি বন, অনেক অনেক নদীর পাড় আর গম ক্ষেত। সেসব কথা এখন আর রুনুর সুস্পষ্ট মনেও পড়ে না। রুনুকে স্যার বলতো সবচেয়ে ম্যাচিউরড মেয়ে। রুনুর এতে খুব গর্ব হতো। শুরুতে স্যারের যে কোনো কারণে মন খারাপ হলেই রুনুকে ফোন দিত। ফোনে এই কথা সেই কথা, এই গান তো সেই আবৃত্তি চলতেই থাকতো। রাত যত গভীর হতো একটু একটু করে রুনুর বয়স বাড়তে থাকতো। অধিকাংশ সময় তাদের শেষটা হতো গিটারের তার ছিঁড়ে যাবার মতো ঝংকার তুলে। সমস্ত রাত রুনুর আর ঘুম হতো না, ঘুম হতো না। আধোরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। ঘুম ভেঙে যায়। পরদিন সকালে কলেজে গিয়ে দেখা যেত রাগী রাগী চেহারা নিয়ে স্যার দাঁড়িয়ে আছেন। খুব কড়া কড়া কথা শুনিয়েছিলেন সেদিন। একদিন বলেছিল পাহাড় দেখাতে নিয়ে যাবে, একদিন নদী আর জল। বলেছিল দেখবে জলে অনেক সাপ থাকে। রুনু আর কথা বাড়ায়নি। এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। নতুন বন্ধু, নতুন নতুন পরিবেশ, নতুন ফোন নম্বরও নতুন। তবু কোথাও যেন রুনু খুব বিষণ্ণ হয়ে থাকে।
স্যার কি এখনও ফোন করে কি জানি। সেদিন একটা আননোন নম্বর থেকে ফোন এলো। হ্যালো। রুনুর মুখটা শুকিয়ে যায়, আরও বিষণ্ণ আর বিধ্বস্ত দেখায়। চোখটা ছলছল, শুধু মুখ দিয়ে একটা শব্দ বের হয়, আচ্ছা। আজ সোমবার। সাদা একটা মাইক্রোবাস এসে থেমেছে ক্যাম্পাসের গেটে। স্যারের শাগরেদ ইউসুফ আর স্বপন ভেতর থেকে গেটটা খুলে দেয়। রুনু কোনো কথা না বাড়িয়ে উঠে বসে মাইক্রোবাসটিতে। মাইক্রোবাসটি চলন বিলের ভিতর দিয়ে সা সা করে ছুটতে থাকে। বিলের ভেতরে যত দূর চোখ যায় শুধু জল আর জল, শুধু সাদা জলের ধুধু। রুনুর মনে প্রতিধ্বনির মতো বারবার ফিরে আসছে, জলে অনেক সাপ থাকে, জলে অনেক সাপ থাকে, সাপ থাকে, সাপ থাকে, সাপ থাকে। মেয়েটা সত্যিই আজ অনেক দূরে যাচ্ছে, অনেক অনেক দূরে। কতটা দূরে জানা নেই তার। ধন্যবাদ। অসম্ভব ভালো লিখেন বিধান সাহা। বিধানদাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে বিধানদার কবিতাও শোনাবো, তার কিছু সিরিজ কবিতা রয়েছে অসম্ভব ভালো। যুক্ত হয়েছেন রিফাত, মুহাইমিনা, সুপ্তি যুক্ত হয়েছে, আবু কাউসার আকাশ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, ইমতিয়াজ আহমেদ জ্যাকি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একেবারেই শেষের দিকে, আপনাদের কাছে আর সামান্য কিছুক্ষণ সময় নিব। সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আমি গানে প্রবেশ করব। আমার এই ফেসবুক লাইভ আজকে চতুর্থ পর্ব। এই পর্বগুলোতে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে এই গ্রন্থনার কাজটি করেছেন আমার স্নেহের ছোট বোন জয়ী অসম্ভব মেধাবী একজন, তার জন্য সবাই প্রার্থনা করবেন। ও এবার সবে এসএসসি পরীক্ষা দিয়েছে, কিন্তু ফলাফলের অপেক্ষায়, এবং আমাকে বিভিন্নভাবে আমার ছোট ভাই সহ আমার পরিবারের সকলে আমাকে সহযোগিতা করে, এবং আমার এই রাত জেগে রিহার্সেল, গান শোনা এবং এই যন্ত্রণাগুলো তাদের আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে গেছে এবং তারা এটিকে মানিয়ে নিয়েছে। আমার মা বাবা সহ পরিবারের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি শেষ গানটি করছি জুয়েলের, এবং তার আগে সবাইকে একটি তথ্য দেই। আগামী পর্বটি আমি করতে চাই আমাদের কালোজয়ী সব ব্যান্ডের গান দিয়ে। আপনারা দয়া করে আমাকে ইনবক্সে লিখে দিবেন আপনাদের প্রিয় ব্যান্ডের গান। এই সময়ের গান নয়, আমি বেশিরভাগই 90-এর দশক, 80-র দশক এবং আমাদের 00 দশকের ব্যান্ডের গানগুলো করতে চাই। আপনারা দয়া করে আমার কমেন্ট বক্সে ব্যান্ডের গানের লিখবেন, শিরোনামগুলো দিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলি গাইবার জন্য। গাইছি আমার আরেক প্রিয় শিল্পী জুয়েলের একটি গান। সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি, সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি। সেই কথা আমি কত রাত একা একা ভেবেছি, আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি। সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি।
হৃদয়ের এত অনুভব, বেদনার রং তুলিতে এঁকেছো, দু চোখের কোণে কালোরা, কেন তুমি পুষে রেখেছো? সেই স্মৃতি ভাবি এত রাত, স্বপ্ন ছেড়ায় আবেশে, আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি। সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি, জীবনের না পাওয়া সুখ, শুকানো ফুলের কলি ঝরেছে, বাতাসে ওরা নীলাচল, উপমার স্মৃতি ছুঁড়ে ফেলেছে, জীবনের না পাওয়া সুখ, শুকানো ফুলের কলি ঝরেছে, বাতাসে ওরা নীলাচল, উপমার চিঠি ছুঁড়ে ফেলেছে। সেই স্মৃতি ভাবি এত রাত, স্বপ্ন ছেড়ায় আবেশে, আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি। সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি, সে কথা আমি কত রাত একা একা ভেবেছি, আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি। সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি। সমাগত অভ্যাগতবৃন্দ, আমি আগেই বলেছি যে আমি আমার এই ফেসবুক লাইভে একেবারেই তরুণ লেখকদের, তরুণ কবিদের লেখা পড়ব এবং পাশাপাশি আমাদের কালজয়ী গানগুলো করার চেষ্টা করব। আশা করি বিষয়টিকে আপনারা সেভাবেই দেখবেন। আর ব্যক্তিগতভাবে আমি গানের শিল্পী নই, আপনারা সকলেই জানেন। আমি চেষ্টা করছি এই গানগুলো আপনারা শুনে আপনাদের স্মৃতির জায়গাগুলো রোমন্থন করুন, সেই উদ্দেশ্যে এই গানগুলি গাইবার জন্য। এটি ব্যাকরণসম্মত নয়, এটি শাস্ত্রীয় সঙ্গীতসম্মত নয়, এই জন্য আমি একান্ত ক্ষমাপ্রার্থী। এবং কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়া তাল, লয়, সুর, ছন্দ সব জায়গাতেই ছন্দপতন ঘটার বিষয়টি মাথায় রেখেই আমি এই অনুষ্ঠানটি সাজিয়েছি। যুক্ত হয়েছে আমার প্রিয় বন্ধু তুহিনকে স্বাগত জানাচ্ছি। যুক্ত হয়েছেন আনিসুর রহমান, যুক্ত হয়েছেন আমার বাল্যবন্ধু শাহানুর নাজমাকে অনেক দিন দেখতে পেয়ে ভালো লাগছে। আমার খুব প্রিয় বন্ধু নাজমা। আবারও সব কথাগুলো আমরা জানি, আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্য বিভাগ আমাদের যে স্বাস্থ্যবিধি দিয়েছে, আমরা প্রতিনিয়ত সেটি পালন করব। এই করোনার সময় এটি আপনাদের কাছে আমার প্রার্থনা। আর আপনারা পরামর্শ দিন, আপনারা প্রত্যেকে কমেন্টস বক্সে লিখুন আপনারা এই অনুষ্ঠানটি কিভাবে
করলে আরেকটু শ্রুতিমধুর হয়, কিভাবে সাজালে, এর সময় নিয়ে আপনারা বলতে পারেন। আপনারা বিভিন্নভাবে আমাকে পরামর্শ দিতে পারেন, এমনকি আমার ইনবক্সেও আপনারা পরামর্শ দিতে পারেন। সকলকে আগামী পর্বে কালোজয়ী ব্যান্ডের গান এবং যথারীতি 10জন তরুণ কবির কবিতা শুনবার আহ্বান জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি কণ্ঠশীলনের আমার অনেক প্রিয় মানুষেরা যুক্ত আছেন। আমার কর্মক্ষেত্র বাংলাদেশ আই হসপিটাল এবং বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের অনেক সহকর্মী এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন। আমার পূর্বার প্রকাশনী এবং বাংলা একাডেমি তরুণ লেখক প্রশিক্ষণের সকল বন্ধুরা আমার এই অনুষ্ঠানে যুক্ত থাকে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যুক্ত হয়েছেন আব্দুল করিম, যুক্ত হয়েছেন শেষ সময়ে তাহিদ, সুমাইয়া, তৃষ্ণা, যুক্ত হয়েছেন সঞ্জয় রায়। সকলকে স্বাগত জানাচ্ছি। আগামী পর্বে আবার বিকেল 4টায় আমরা যুক্ত হব, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলে বাড়িতে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে।